নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এসএসসির মামলা যে চলছে সেটি হাইকোর্ট ছাড়িয়ে এখন সুপ্রিম কোর্টে গেছে, তা আমাদের কারোরই অজানা নেই। এবং এসএসসির মামলাতে মাথা ঘুরে যাওয়ার মতন একটি তথ্য সামনে এসছে। কমিশনের পর্দাফাঁস করে দিল সিবিআই এবং সিবিআইয়ের হাতে চলে এসেছে এসএসসির থেকে পাঠানো হয়েছিল যে ইমেল, এবং সেই ইমেল থেকে কী বলা হয়েছে, কী জানা যাচ্ছে, সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন বা আপনি যদি এসএসসি 2016 চাকরি খবর জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। এসএসসি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, চলছে সিবিআইয়ের তদন্ত, আর এরই মাঝে এবার সেই মামলাতে নতুন একটি তথ্য সামনে এলো। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের যে গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, তা আমাদের সবারই জানা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি গিয়েছিল প্রায় 25,753 জনের। যদিও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। হাইকোর্টের রায়ে দেওয়া এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত রায় কিছু দেয়নি সুপ্রিম কোর্ট, তবে এরই মাঝে একটি বিরাট তথ্য সামনে নিয়ে চলে এলো সিবিআই। এর আগে শুনানির দিন দ্বিতীয় ভাগে 8,324 জনের অবৈধ নিয়োগ হয়েছিল বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। এর আগে শুনানির প্রথম ভাগে 7,000 প্রার্থীর নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছিল এসএসসি। এসএসসি সুপ্রিম কোর্টে এটাও দাবি করেছিল যে 26,000 যে চাকরি প্রাপক রয়েছে তাদের মধ্যে কারা অযোগ্য আর কারা যোগ্য, সেই তালিকা তারা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে পারবে। পরে জানা গিয়েছে অবৈধভাবে নিযুক্ত 4,599 জনের তালিকা আদালতের হাতে তুলে দিয়েছিল এসএসসি। আর এবার খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই অযোগ্যদের তালিকার হদিশ পেয়ে গিয়েছে। এসএসসির সার্ভার থেকে মিলেছে এরকমই সমস্ত তথ্য। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুল কর্মীদের তালিকা পেয়ে গিয়েছে সিবিআই। কমিশনের তরফ থেকে নাইসাকে একটি ইমেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল। কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে সেটিও বলা হয়েছিল। এবার তদন্ত চালিয়ে সেই ইমেল সহ তালিকাকেই গোয়েন্দারা নিজেদের হাতে করে ফেলেছে। সূত্রের খবর এটা যে এসএসসির সার্ভার থেকে ইতিমধ্যে অযোগ্যদের নথি ও তথ্য উদ্ধার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি যে এসএসসির তরফ থেকে নাইসা কর্তা নীলাদ্রি দাস, নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসেল এবং নাইসার এক কর্মী মুজাম্মিল হোসেনকে ইমেল করা হয়েছিল। অন্যদিকে মেধা তালিকায় নাম নেই, পরীক্ষায় বসেইনি, কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, কাকে টাকা দিলেন, আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইতিমধ্যে অযোগ্যদের তলব শুরু করে দিয়েছে সিবিআই। গত 13 মে তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল প্রায় 4,327 জনকে, এবং তারা প্রত্যেকেই অযোগ্য ছিল। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি সহ এদিকে সিবিআইয়ের দপ্তরে নিজাম প্যালেসে ডাকা হয়েছিল সমস্ত অযোগ্যদের। তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে গত মাসে কলকাতা হাইকোর্টের যে রায় হয়েছিল সেই রায়ে বাতিল হয়ে গিয়েছিল এসএসসি 2016 সালের গোটা প্যানেলের নিয়োগ। দুর্নীতির অভিযোগে নজিরবিহীন রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় চাকরি গিয়েছিল 25,753 জনের। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। সেই মামলার শুনানিতে আপাতত স্বস্তিতে চাকরিহারারা, এমন জানা যাচ্ছে 16 জুলাই পর্যন্ত তারা চাকরি করতে পারবে, অর্থাৎ তারা স্কুলে যেতে পারবে, এবং পরবর্তী যে শুনানির ডেট সেটি 16 জুলাই থাকছে 2024। তার আগে পর্যন্ত সবারই চাকরি থাকবে, কিন্তু অবশ্যই তাদের সঠিক বিচার পাবে। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে অবশ্যই সঠিক বিচার দেওয়া হবে, এবং যারা অযোগ্য তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে কিন্তু এটা মানা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের কী নির্দেশ থাকবে, তাদের কী রায় থাকবে, সবটাই তাকিয়ে থাকতে হবে আগামী দিনের জন্য। এই ছিল বন্ধু আপডেট এসএসসিকে কেন্দ্র করে সিবিআই এর কাছে হাতে আসা একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটি জানা যাচ্ছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে শেয়ার করলাম। আপনাদের কী কমেন্ট রয়েছে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।